শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, বিলম্ব মিত্রে কনসালটেন্ট ভিখারি। একটু চেঞ্জ করা হয়েছে, আমরা একটু চেঞ্জ করে নিয়েছি অরিজিনালটা থেকে। এখানে দুটো চরিত্র আছে, প্রধান চরিত্র ভিখারি এবং গিন্নি। ভিখারিকে 10টা টাকা ভিক্ষা দেন মা, ভগবান আপনাকে মঙ্গল করবেন। ও হরি, এ কেমন বায়না? 10 টাকা কেউ কি ভিক্ষা যায়? আর সকাল সকাল 10 টাকা খুশলে তো নেহাতি অমঙ্গল। আমি তো আপনার মঙ্গলের কথা বলিনি মা, ভিক্ষা দানে মঙ্গল একমাত্র গণিতার, টাকার তো লস হবেই। ও আচ্ছা, বড় বড় কথা বলছো, অথচ ভিক্ষা চাইতে তোমার লজ্জা হলো না? লজ্জা? লজ্জা সম্পূর্ণ ত্যাগ না করলে নাগা সন্ন্যাসী বা ভিখারি হওয়া যায় না মা। শ্রী শ্রী রাম ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও বাবা, ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী তোমার জানা আছে? কেন থাকবে না মা, এটা ইনফরমেশন টেকনোলজির যুগ, সবাইকে সব খবর রাখতে হয় মা। এই লাইনে আছে বলে কি মূর্খ থাকতে হবে মা? তাই বলে একবারে 10 টাকা ভিক্ষা যাবে? কি করবো মা, যা অফ হয়ে গেছে। আমি জন্য বলছিলাম 4 টাকা দিয়ে রাখি। দিয়েছি সারা রাত্রি দাও না এটা থাকে না বেশি। কি করবো মা, যা ইনফ্লেশন, সংসার চালাতে এটাই লোয়েস্ট ডিনোমিনেশন, এর কমে তো চলে না মা। বলো কি? দেখবেন সর্বত্র ভিখারিরা 2 টাকা 5 টাকা রিডিউস করছে। আমাদের হ্যাভ নটস ইউনিয়ন রেট বেঁধে দিয়েছে, 10-এর কম নিলে ইউনিয়ন মেম্বারশিপ কাটা যাবে। তাছাড়া 10 টাকা কমে কি আমাদের প্রেস্টিজ থাকে বলুন? ও তাই দেখছি। তা বাপু, আমিও ঠিক করেছি, ক্যাশে না দিয়ে তোমাকে আমি কাইন্ডে দেব। কাইন্ডে? হ্যাঁ। দেওয়া কাইন্ডনেস, তা তেমন হলে কনসিডার করতে পারি। এই নাও 5 টাকা দিচ্ছি, একটা নিয়মনের কেক কিনে খাও। আর কত কেক খাবো মা? মানে? আগে কিছুটা সস্তা হবে বলে আপনার মতো কেউ কেউ সস্তায় সারতে চায়, কিন্তু মা সকাল থেকে 5টা কেক খাওয়া হয়েছে, এবারে পেট ছেড়ে দেবে। কি সর্বনাশ, ধরা পেতে তুমি ভিক্ষা করছো? তুমি তো দেখছি ভিক্ষার এথিক্সটাকে হেনস্থা করে ছাড়লে। কিন্তু পেট ভরলেই কি ভিক্ষার প্রয়োজন ফুরিয়ে যায়? ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে নাকি মা? কি কেলেঙ্কারি, সঞ্চয় করতেও পরের টাকা? ঠিক, কাউকে পরপর ভাবতে নেই, কাউকে পরপর ভাবতে নেই বলে তো এদেশে এমন ব্যাপক তোলার ব্যবস্থা করে উঠেছে। তাছাড়া শ্রী শ্রী মা তো বলেছেন, কেউ পর নয়, জগৎ তোমার। ওরে বাবা, এমন জ্ঞান পাপী ভিখারি তো জন্মেও দেখিনি। মা স্বয়ং কার্ল মার্কস বলেছেন, হ্যাভ নটসদের উচিত হ্যাভসদের কাছ থেকে কেড়ে নেওয়ার। আর আমি তো বলপ্রয়োগ করিনি, চেয়ে নিচ্ছি। আপনি রাগ করছেন কেন? রাগ করবো না, এমন হাট্টা গোট্টা স্বাস্থ্য তোমার। চেয়ে খাবে গাড়ি, কাজ করে উপার্জন করতে পারো না? কাজ করে রোজগার করার পর পশ্চিমবঙ্গ থেকে বহুত দিন আগে উঠে গেছে মা। সর্বত্র দলমত নির্বিশেষে কর্মচারীদের একটাই তো স্লোগান, আসি যাই মাইনে পাই, কাজ করলে কোপড়ি চাই। শোনেননি মা? শুনেছি কই কি, এই করেই তো দেশটা গোল্লায় গেল একেবারে। তাছাড়া মা কোথায় কাজ করব? উপায় থাকলে বাংলায় এমন হাজারো হাজারো বেকার থাকতো। আচ্ছা, বিপদে পড়েছি তো। আরে বাবা, চাকরি করতে হবে কেন? স্বয়ংনির্ভর স্বরোজগার যোজনা আছে না? আছে মা, তার পরিমাণ গোষ্পদের চেয়ে বেশি নয়।
বস্তুত এদেশে আত্মনির্ভর হওয়ার দুটো মাত্র উপায় খোলা আছে মা, এক ডাকাতি অথবা ভিক্ষাবৃত্তি। ডাকাতির মতন খতরনাক প্রফেশনে না গিয়ে নিরীহ ভিক্ষাবৃত্তি নিয়েছি, এটা কি অপরাধ হলো মা? ওকে শোনো, তোমার সাথে কথায় পারা যাবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি জীবনে কখনো কোনো কাজ করনি? কেন করব না মা? ভিক্ষাও তো কোয়াইট নবেল প্রফেশন, একটি হার্মলেস স্বনিযুক্ত প্রকল্প। আরে আরে, আমি বলছি তুমি কি ভিক্ষা ছাড়া আর কোনো কাজ করনি? কোনো সোশ্যাল ওয়ার্ক জাতীয়? কি বললে? হ্যাঁ, কি বললে? হ্যাঁ, কি বললে? ভিখারি? কি বললে? ভিক্ষা সোশ্যাল ওয়ার্ক? হ্যাঁ নয়, টাকাকে পুণ্য অর্জনের সুযোগ করে দিতে আমাদের এই পরিষেবা। বলো কি, ভিক্ষা হলো পরিষেবা? নয়, ভেবে দেখুন, লোকে পুণ্য অর্জন করতে দেশ দেশান্তরে ছোটে, তাতে যেমন বিশাল খরচা এবং সঙ্গে নানা হ্যাপা পথশ্রম। আমি সেই পুণ্য লোভীদের ট্রাভেলিং ট্রাভেলস অ্যান্ড ইউজলেস এক্সপেন্ডিচার বাঁচিয়ে পকেটে পুণ্য অর্জন করতে সাহায্য করি, স্রেফ ভিক্ষা দিয়ে অনন্ত স্বর্গের পাসপোর্ট। বলুন তো ঠিক বলছি কিনা? তাও তো বটে, এই ব্যাপারে তো ভেবে দেখিনি। আর ভেবে সময় নষ্ট করবেন না মা জননী, সামান্য 10 টাকা দিয়ে দিন। এত সস্তায় এমন পরিষেবা কে দেবে? তাছাড়া মা, এই ভিক্ষার সপক্ষে কনভিন্সিং সওয়াল, এই মার্কেটিং টেকনিক সম্পর্কে জানকারি, তার কনসালটেন্সি ফি দেবেন না? আমি তো তোমাকে কনসাল্ট করতে চাইনি। নাই বা কে গায়ে পড়ে অ্যাডভাইস দেওয়া তো কনসালটেন্সি বৃত্তির অঙ্গ। নাথিং কারো রোজির পথে কাটা হবেন না মা। ওহো, তোমাকে ভিক্ষাবৃত্তি কনসালটেন্ট হতে কে বলেছিল? কি আর বলবে মা, খরচ বড় বালাই। দেখছেন না, একদিন যারা পুঁজিপতিদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও বলে চেঁচাতো, আজ কেমন লেজে গোবরে হয়ে পুঁজিবাদী ভজনার ভিক্ষার ঝুলি কাঁধে দৌড়ে দৌড়ে ঘুরছে। আরে বাবা, সে তো শিল্পের উন্নতির জন্য। যথার্থ বলেছেন জননী, বাংলার উন্নতির জন্য তারা ভিক্ষার ঝুলি কাঁধে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখুন মা, তার দেশের উন্নতি হোক অথবা আত্ম উন্নতি চান, ভিক্ষার কোনো বিকল্প নেই। ও কি মাথা ধরিয়ে দিলে সকাল সকাল। নাও নাও নাও, 10 টাকা নাও। ওটা ভিক্ষা বাবদ, কনসালটেন্সি ফি বাবদ আরো 20 টাকা দিতে হবে। কি বললে? বেশ বেশ, তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য নাও নাও, আরো 20 টাকা দিচ্ছি। সব শুদ্ধ 30 টাকা বচ্চা গেল সকাল সকাল। লজ্জা বলবেন না মা, এ আপনার আশীর্বাদ। তাই হোক তাই হোক, আশীর্বাদ নিয়ে বিদায় হও দেখি বাপু। থ্যাংক ইউ মা জননী, আপনাদের দয়া মায়ার গুণে তো আমাদের বার বৃদ্ধি। আমাদের অমন করে চিরবিদায় দিয়ে ওল ছাড়া করবেন না মা জননী। টাটা, বাই বাই, ফির মিলেঙ্গে। মিলেঙ্গে? আবার লজ্জা, কবি নেই। আবার ফিরলে দরজায় বেল বাজিও না কিন্তু। চিন্তা করো না মা, এবার অনলাইন কনসালটেন্সি খুলবো আর পেটিএম এ ভিক্ষা নেব। তাহলে আমিও অনলাইনে দান করব। সকাল 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 তোমার মুখ দেখতে হবে না, আর আমার সময়ও নষ্ট হবে না। মা জননী, ডিজিটাল ইন্ডিয়া জিন্দাবাদ 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 জিন্দাবাদ। 10 টাকা তো কি অবস্থা, আর বলবে না, 10 টাকা